পরিবর্তন প্রয়োজন, তাই আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে চলা শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার্থীরা বসেছেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে। এতদিন পরীক্ষা মানেই ছিল একই বেঞ্চে 1, 2 বা 3 জন বসা, কারো খাতা না দেখা, কোনো কথা না বলা। তবে প্রচলিত ধারণা পাল্টে এবারে অভিন্ন প্রশ্নে দেশের প্রায় 34,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। এনসিটিবির অধীনে থাকা সারা দেশের প্রায় 1 কোটি শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে। রাইমিং ওয়ার্ডসটা শুধু ধরতে পারি, এখানে রাইমিং প্যাটার্নস। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন রাতে সেই বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাচ্ছেন শিক্ষকরা, পাচ্ছেন প্রশ্ন। রাজধানীর ভালো স্কুলগুলোতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আগে শিক্ষকরা নিজেদের বোঝার ব্যবস্থা করেছেন নতুন নিয়ম। তবে রাজধানীর অন্যান্য স্কুল সহ মফস্বলের শিক্ষকদের পরিস্থিতিটা কি, তা প্রশ্নই বটে। চ্যালেঞ্জ হচ্ছে এই নতুন কারিকুলামের যে কাজটা তাকে করতে হবে ক্লাসরুমে ডাইনামিকভাবে চলমান থাকবে, তার মূল্যায়নটা চলমান থাকবে। ওনার একটা মূল্যায়ন শিট থাকবে, সেটা উনি শিক্ষার্থীর অ্যাক্টিভিটিস দেখে দেখে মূল্যায়ন করবেন। আমাদের বাংলাদেশে বা এই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত, এটার জন্য এটা বাস্তবসম্মত না। হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ বলি, আমার কোনো ক্লাসে একজন টিচারের এগেনস্টে, প্রত্যবেক্ষকের এগেনস্টে 50 জন শিক্ষার্থী আছে। যদিও ইনস্ট্রাকশন হচ্ছে 20 থেকে 30 জনের বেশি হবে না, কিন্তু আই এম আনডান বিকজ আমার 29 জন শিক্ষক আছে মাধ্যমিকের জন্য, আর আমার শিক্ষার্থী হচ্ছে 1300-1400 এরকম পাবলিক রিকোয়ারমেন্ট মিট করার জন্য এটা। তো সেই রেশিওতে যখন 7টা-8টা কাজ থাকবে, প্রত্যেকটা কাজের জন্য আবার 3টা ঘর আছে মূল্যায়নে ডাইনামিক, তাহলে 321টা 21 দিয়ে যদি আমি গুণিতক হিসাবে 50 জন 40 জনকে গুণ দিই, তাহলে এতগুলা ওনাকে মূল্যায়ন করতে হচ্ছে, এতগুলো ফ্যাক্টর ওনাকে প্রতি এই 5 ঘন্টার মধ্যে ওনাকে এটা করতে হচ্ছে। দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ। যেটা আইডিয়ালি হওয়ার কথা 1:20। সো সেই হিসাবে আমার একটা সাজেশন বা রিকোয়েস্ট আছে, হাম্বল সাবমিশন টু দি গভর্নমেন্ট। আমাদের এটার আউটকাম ভালো, এটা যদি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ইট উইল বি ফ্যান্টাস্টিক। ডেভেলপ কান্ট্রিতে অনেক জায়গা করছে। এটাকে সত্যিকার অর্থে সাস্টেইন করতে হলে আমাদের শিক্ষকদের সংখ্যা এখন যা আছে তার ডাবল বাড়াতে হবে। আর যেসব শিক্ষক আছেন তাদের বেতন কাঠামোকে উন্নীত করতে হবে, বিকজ ওনার ওয়ার্ক আওয়ার আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। শিক্ষকগুলো ওই প্যাটার্নের ভিতর দিক দিয়ে আসে নাই, শিক্ষার্থীরা এই প্যাটার্নে নতুন এসছে, অভিভাবকরা এই প্যাটার্নে অভ্যস্ত ছিল না, ফলে এটা শুরুতে একটু ব্যাক পেতে হবে। কিন্তু আমাদের শুরু করতে হতো, আমরা শুরু করেছি, আমাদের কিছু সমস্যা থাকবে, সমস্যাগুলো আমরা ধীরে ধীরে আমরা ওভারকাম করার চেষ্টা করব। আমাদের দেশে শহর এবং গ্রামের শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকের এই সব হিসাবেই কিন্তু একটা পার্থক্য বিরাজ করে। তাদেরকে কিভাবে অ্যাড্রেস করা যায়, তাদেরকে কিভাবে আনা যায়, সামনে আনা যায়। ব্যবস্থাটি যদি পুরোপুরি আমাদের উপযোগী না থাকে কোনো কারণে, আমরা কাজ করতে করতে গিয়ে বুঝবো যে ব্যবস্থাটি ভালোভাবে আরও স্টাডি করে ব্যবস্থাটিকে আমাদের উপযোগী করা, আমাদেরকে ব্যবস্থার উপযোগী করা, এই দুইটা কাজ একসঙ্গে চালাতে হবে। তখন গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাওয়ার সত্যতা মিললেও তাতে বাড়তি সুবিধা পাওয়া যাবে না বলছে কর্তৃপক্ষ। তবে বিদ্যালয়ে বইয়ে যা শিখছে, পরীক্ষায় তার প্রতিফলন দেখতে চান অভিভাবকরা। বলছেন নতুন পাঠদান প্রক্রিয়ায় যেখানে ধোঁয়াশা, সেখানে মরার উপর খড়াঘা হয়েছে এ মূল্যায়ন। আমরা আগের দিনও জিজ্ঞেস করেছি স্যার কিভাবে, স্যার ফোন করেও জিজ্ঞেস করেছি যে স্যার প্রশ্নটা কিভাবে আসবে। স্যার বলছে আমরা নিজেরাও জানি না। বইয়ে আমাদেরকে টিচাররা বাচ্চাদেরকে যে পড়াইছে এই 6টা মাস, ওই পড়ানোর সাথে এরকম কিছু মিল নেই। আগামীতে কিন্তু সবাই এটা বুঝবে, কিন্তু যারা এই বাচ্চারা 2-4টা বছর যে চলে যাবে, তাদের এই যে গ্যাপটা আগামীতে পূরণ কিভাবে হবে। আমাদের কিছু বন্ধু আছে যে কোনো পড়াশোনা করে না, ওখানে লেগে থাকে যে কখন প্রশ্ন পাবে, ওখান থেকে আর কি কোয়েশ্চেন দিয়ে মুখস্থ করে ফেলে। আর ধর্ম পরীক্ষার আগে তো ছিল না, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে রেখেছিল, সেই আর কি আমাদের একটা ফ্রেন্ডদের গ্রুপ আছে, ওখানে ছড়িয়ে দেয়। যেহেতু পরীক্ষাটা নতুন এবং কারিকুলামটাও নতুন, আমরা আসলে একটু জটিলতার মধ্যে দিয়ে জীবন পরীক্ষাটা কাটিয়েছি আর কি। প্রশ্নটা অনেকে বলছে ফাঁস হয়েছে, ওটা থেকে আজকে একটু ব্যতিক্রম লাগছে। কালকে যেগুলো প্রশ্ন পেয়েছি আর কি রাত্রেবেলা। নতুন শিক্ষাক্রমে খাপ খাওয়াতে প্রয়োজন সময়, তবে সে সময় ঘাটতি নিয়ে বেড়ে ওঠার জন্য পরিকল্পনা স্পষ্ট করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। টিচাররা এত ভালো ট্রেন না, আপনার রিসার্চে বেরিয়ে আসছে, এনসিটি রিসার্চে বা বিভিন্ন জায়গায়, তারা এতটা ওয়েল ট্রেন্ড এখনও হয়ে ওঠে নাই। তাহলে আমাদের কথা বলছে নতুন সিস্টেম ঘাটতি থাকবে, এটা আমিও বলতেছি। আস্তে আস্তে আমরা সেটা যাবে, একটা জেনারেশন হয়তো বা সাফার করতেছে। আমাদের গভর্নমেন্টের এই প্ল্যানটা কি, যে আমার যে এই প্রবলেমগুলো হচ্ছে
হতে পারে, আমি বললাম হইতে পারে নতুন সিস্টেম অ্যাডাপ্ট করতে, কিন্তু এটাকে মিনিমাইজ করার জন্য, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কি প্ল্যানটা কোথায়, আমরা এটাকে ওভারকাম করাইতে হবে দ্রুত, তাহলে আমাদের কী হবে, শিক্ষা ব্যবস্থা একটা ভালো কিছু আমরা দেখতে পারবো। এখন যে চিত্রটা স্পষ্ট হয়ে আসতেছে, এবং এটা যারা কাজ করেছে তারাও কিন্তু বলছে যে তাদের মধ্যে কেউ কেউ বলছে যদি আমার কারিকুলামকে সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্যটা অর্জিত হবে না। আমি কিন্তু সেই কথা বলতে চাচ্ছি, এবং তার সিমটম যে ধারাবাহিক মূল্যায়ন করতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে শিক্ষার্থীর সংখ্যা কম রাখতে হবে। এখন আমরা গিয়ে দেখতেছি আসলে তারা পারতেছে না অনেক জায়গায় চিত্রগুলা। এখন এই চিত্রগুলোকে কনসার্নে আনতে হবে, কনসার্নে এনে আমাকে মনিটরিং টিম রাখতে হবে। আমি জানি না, বাট আমার নিশ্চয়ই যে মাওসির মনিটরিং টিম আছে, তারা শুধু আপনি না, এই মনিটরিং টিম খুব অ্যাক্টিভলি এখানে কাজ করতেছে। তারা এখান থেকে ডাটা নিবে, নিয়ে হয়তো তারা এটাকে ফার্দার মডিফিকেশনের দরকার আছে কিনা এটা নিয়ে মাথা ঘামাবে। নিশ্চয়ই সিস্টেমটা করে রাখছে, আমাদের এখন অনেক জায়গায় আমাদের অনেক ইমপ্রুভমেন্ট করছে, যদি সেটা হয় ভালো। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।